সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দারুণ চারজন মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে, তাদের জীবনের লড়াইয়ের গল্প শুনবো আমার আপনার মতোই, আর শুনবো তাদের স্বপ্নের কথা, খেলবো তাদের সঙ্গে প্রত্যেকটা রাউন্ড। আগে ডেকে নি, প্লিজ ওয়েলকাম সকলের সঙ্গে ছোট ছোট করে একটু আলাপ করি। বর্ষার সঙ্গে প্রথমে নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি বর্ষা মাইতি, আমি উত্তর 24 পরগনা মালঞ্চ চৈতল থেকে এসেছি। ও, আমি জুয়েলারি মেকিং এর কাজ করি। জুয়েলারি বানাও? ওই হ্যান্ড মেকিং, অক্সিডাইজের, তারপর ক্লে জুয়েলারি। আচ্ছা, দেখবো তোমার জুয়েলারি কালেকশন ডেফিনেটলি। ঝর্ণা নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি ঝর্ণা জানাবর, আমি পূর্ব মেদিনীপুর রামনগর দেপাল থেকে আসছি। আমি চটপটির দোকান দিই মেলায়। চটপটি? হ্যাঁ। আজ জল চলে এলো আমার। চটপটি বানাও? হ্যাঁ। দোকান দাও? হ্যাঁ, মেলায় মেলায় হাটে দোকান দিই, মানে ঘরের পাশে হাট হয় বারে বারে। কিন্তু হাটে পার্মানেন্ট কোনো দোকান না নেই তোমার? আচ্ছা, নিয়ে যেতে হয় আবার নিয়ে আসতে হয়। ওকে ওকে। প্রিয়াঙ্কা নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রাম থেকে এসেছি। ধাত্রীগ্রাম? আমার নাম প্রিয়াঙ্কা বসাক। আচ্ছা, আমি তাঁতের শাড়ির কাজ করি। আচ্ছা, তাঁতের শাড়ি বানাও? হ্যাঁ, আমাদের বাড়িতে তৈরি হয়। লুমে? হ্যাঁ, লুমেও হাতেও। আচ্ছা, হ্যান্ডলুম পাওয়ারলুম দুটোই আছে। তুমি তাঁতি তার মানে? হ্যাঁ, তাঁতি। বাহ, অপূর্ব। আচ্ছা, ইন্দ্রলেখা? নমস্কার সুদীপ্তাদি, আমার নাম ইন্দ্রলেখা সূত্রধর, আমি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আসছি। আমি ঠাকুরের বিভিন্ন সাজের কাজ করি। ঠাকুরের সাজের মানে ওই হ্যাঁ। মুকুট গয়না? হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো এইসব। সব বানাও? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বাহ, চারজনেই গুণী এবং চারজনেই কর্মঠ, চারজনেই শিল্পী, নানান রকম শিল্প তাদের কাজের মধ্যে। বাহ, আজকের খেলা জমবে ভালো মনে হচ্ছে। চারজনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে তাহলে আজকে খেলি টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করার আগে বর্ষার কাছে আরেকবার আসি। তুমি জুয়েলারি ডিজাইনিং করো, জুয়েলারি বানাও বললে, কতদিন ধরে করছো এই কাজ? আমি লকডাউনের সময় থেকে এটা করছি। শুরু আমি করেছো? থ্যালাসেমিয়া পেশেন্ট দিদি। আমার প্রতি মাসে মাসে ব্লাড দিতে হয়। ব্লাড দিতে হয় না নিতে হয়? ব্লাড নিতে হয়। নিতে হয়। খেরি বলে একটা আছে, সেখানের সঙ্গে যুক্ত ছিলাম। তো ওরাই আমাকে অনলাইনে এই কাজটা শিখিয়েছিল। তারপরে আমার বিয়ে হয়, তো বিয়ের পরে এটা কন্টিনিউ করে এই কাজটা আমি করেছি। আমার বেবি হওয়ার পর আমি তো থ্যালাসেমিয়া পেশেন্ট, তো সেইভাবে কাজটা আর হয়ে ওঠেনি, পুরো বেড রেস্টে ছিলাম। এখন আবার নতুন করে এই ব্যবসাটা এগোতে চাই। আর আমার নিজের দাদা প্রতিবন্ধী, কথা বলতে পারে না, মাথার সমস্যা, নিউরোলজিক্যাল নার্ভের সমস্যা। এবার আমার হাজব্যান্ড যে আছে, সেও ছোটবেলায় তার হাত পুড়ে গিয়ে সেও তেমনভাবে কাজকর্ম করতে পারে না। ছোটবেলায় যখন 6 মাস বয়স, তখন গরম তরকারির বাটিতে হাত দিয়ে হাত পুড়ে গিয়ে এই হাড়ের ওপরে চামড়া লাগানো আছে, এমন থাই থেকে কেটে অপারেশন করে তেমনভাবে কাজ করতে পারে না, ডান হাতে এরকম সমস্যা। আমি নিজে কিছু করতে চাইছি, এই ব্যবসাটা নিয়ে আমি এগিয়ে যেতে চাইছি। শিওর। কোথায় বিক্রি করো এগুলো? ম্যাম, এখনো বিক্রি করে উঠতে পারিনি, আমাদের ওদিকে গ্রাম এলাকা। তো অনলাইন বিক্রি করছো না কেন? এখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় তো অনেকেই নিজের জিনিস বানিয়ে বিক্রি করে, সেটা করছো না কেন? দিদি, তার জন্য তো বড় ফোনের দরকার, সেরকম মানে এও নেই যে আমি সেইভাবে করব। স্মার্টফোন নেই? আছে, কিন্তু তেমন কাজ হয় না। আর আমার বাচ্চাটা খুব দুষ্টু, সেই জন্য আমি সময় করে আরও করতে পারি না। সময় করে কত ছোট তোমার বাচ্চা? ওই তো আমার মেয়ে 3 বছর বয়স। ও আচ্ছা, আর কারা এসছেন তোমার? আমার মা এসেছে, আমার দিদুন এসছে, ও, আর আমার স্বামী। ও ওকে ওকে। তুমি অডিশন কোথায় দিয়েছিলে বর্ষা? দিদি, আমি প্রথম অডিশন দিয়েছি বাগবাজার, আচ্ছা, সর্বজনীন দুর্গা হ্যাঁ, উৎসব, হ্যাঁ, ওখানে হ্যাঁ। দিয়েছি। সেদিন আমার ব্লাডের ডেট ছিল দিদি, মানে কি ব্লাড বলবো, নেবার?
হ্যাঁ ব্লাড নেওয়ার ডেট ছিল।